গত বছরের থেকে বেশি ভালোবাসা চাই। পাবো? বন্ধুকে যেন বন্ধুরা ভুল না বোঝে, কাঁটাগুলো যেন ফুলের ওপরে না যায়। স্টেশন প্ল্যাটফর্মে শীতে হিহি ওই যে বাচ্চা মেয়েটি, দুটো গরম জামা চাই ওর জন্যে। রকের আড্ডায় আর যেন যৌবন ফিকে করতে না হয় সন্টু মন্টু পল্টুদের। ভালো কিছু গান, কবিতা, নাটক, ছবি। বেশি চাওয়া হলো? দাবিগুলো যেন মুখে আলো পায়, ভাষা যেন ভালোবাসা পায়। গির্জায় একটা প্রদীপ, মসজিদে আজান, মন্দিরের ঘণ্টায় যেন হাত রাখতে পারি। একজনের মুখের দিকে তাকিয়ে পাশে দাঁড়িয়ে আরেকজন যেন ভরসা পায়। হবে এই সব? তবে নাও ধরো, ধরো এই নতুন বছর। গীত সঙ্গীত এবং এসএম প্রোডাকশনের পক্ষ থেকে চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুদের জানাই ইংরেজি শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং এক রাশ ভালোবাসা। আমরা এসে গেছি এই শুভ অনুষ্ঠানের আনন্দকে পর্দার ওপারে যেসব বন্ধুরা রয়েছে তাদের সঙ্গে ভাগ করে নিতে। চলে এসেছি আমার সহশিল্পী বন্ধুদের নিয়ে। আমার সঙ্গে রয়েছে বিশিষ্ট বাচিক শিল্পী দোলন চাপা মৈত্র। নমস্কার। চ্যানেল ভিশনের সকল দর্শক শ্রোতা বন্ধুদের গীত সঙ্গীতের পক্ষ থেকে ইংরাজি নববর্ষে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, অফুরান ভালোবাসা। নতুন বছর খুব ভালো কাটুক। 2025কে স্বাগত। আর আমার এপাশে বিশিষ্ট সুরকার, গীতিকার, কম্পোজার ও গিটারিস্ট শ্রী হুলু ভক্ত। আর আমাকে তো আপনারা চেনেনই, আপনাদের বন্ধু ও বাচিক শিল্পী লোপামুদ্রা সরকার। নতুন বছর মনে জাগিয়ে তোলে অনেক নতুন আশা, আকাঙ্ক্ষা, উদ্দীপনা, কর্মপরিকল্পনা। প্রতি বছরই কিছু কিছু নতুন কর্মপরিকল্পনা নিয়ে থাকা হয়ে থাকে, সেগুলো সারা বছর ধরে পূর্ণ করা হয়। এবছর আমার যেটা মনে হয়েছে যে এখনকার প্রজন্ম যেন বড্ড বেশি মোবাইল নির্ভর হয়ে পড়েছে। শুধু বর্তমান প্রজন্মই কেন, এখনকার সব মানুষেরাই আমার মনে হয় আরও একটু বেশি করে তাদের গ্রন্থমুখী করে তোলা দরকার। কারণ এন্টারটেনমেন্ট বলতে বইয়ের বোধহয় কোনো বিকল্প নেই। বই যেমন একদিকে মনে কল্পনা শক্তির বিকাশ ঘটায়, সেই সঙ্গে আজকাল যখন মানুষ ভীষণ একা হয়ে পড়ছে, মনের মতো বন্ধু খুঁজে পাওয়া খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে, তখন উপযুক্ত বন্ধু বলতে বইয়ের বোধহয় কোনো বিকল্প নেই। বইয়ের সঙ্গে যদি বন্ধুত্ব করে তোলা যায় তাহলে দেখা যায় যে বইয়ের যে চরিত্রগুলো সেগুলো কখন যেন মনের কাছাকাছি পৌঁছে গেছে, মনকে আনন্দে ভরিয়ে তুলেছে। তখন আর বইকে যারা বন্ধু করে নেয় তারা কিন্তু জীবনে কোনো দিন একা হয় না। প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় পড়েছিলাম, তাকে বলা হয়েছিল আপনাকে যদি কোনো নির্জন দ্বীপে নির্বাসন দেয়া হয় তাহলে এবং একটি জিনিস আপনি নিয়ে যেতে পারবেন, কি নিয়ে যাবেন? তিনি বলেছিলেন, আমি আমি শুধু রবীন্দ্র রচনাবলীর সবকটি খণ্ড নিয়ে যাব, আর কিছু আমার লাগবে না। তো আমারও সেইটাই মনে হয় যে যে কোনো পরিস্থিতিতে বই সব থেকে বড় বন্ধু। সেই জন্য আমি ঠিক করেছি যে যখনই কোনো উৎসব অনুষ্ঠানে নিমন্ত্রণ পাবো, আমরা তো বিভিন্ন উপহার দিয়ে থাকি, সেখানে আমরা যদি বই দিই, বিশেষত ছোটদের জন্মদিনে
বই দেয়া হয়, তাহলে কৌতূহলবশত তারা তো সেটা নেড়ে চেড়ে দেখবে, দেখতে দেখতেই কখন যেন অজান্তে বইয়ের প্রতি ভালোবাসা গড়ে উঠবে। ছোটবেলায় আমরা অনেক বই উপহার পেতাম। হ্যাঁ, তখন কিন্তু ছিল হ্যাঁ। বই উপহার দেয়া। তাতে একদিকে যেমন বইয়ের প্রতি ভালোবাসা বেড়ে উঠবে, আবার একদিকে প্রকাশনা শিল্পকেও আমরা বাঁচাতে পারবো। উপযুক্ত পাঠকের অভাবে, বিক্রির অভাবে কিন্তু ছোট ছোট প্রকাশনা সংস্থাগুলি বন্ধ হয়ে যাচ্ছে, সেইটাকেও বন্ধ করা দরকার, প্রকাশনা শিল্পকে বাঁচিয়ে তোলা দরকার। তো আমার এই বছরের এটাই রেজলিউশন যে নিজেরাও বই পড়বো, প্রতিদিন অন্তত 1 ঘন্টা করে বই পড়ার অভ্যেস রাখতে হবে, আর উপহার হিসেবেও আমরা বই দেব, বা যত বেশি সম্ভব বইয়ের প্রচার করব। খুব সুন্দর ভাবনা। তাহলে দোলন, তোমার কি মনে হয়? আমার নতুন বছরে বয়স্ক মানুষ ও অনাথ অসহায় পথ শিশুদের জন্য কিছু কাজ করার পরিকল্পনা আছে। নতুন বছরে বলি, নতুন বছর ও নতুন বছর, শুনছো আমার কথা? পৃথিবী জুড়ে রুখে দিও সব মন কেমনের ব্যথা। বাহ, খুব সুন্দর। তাহলে তোমার কাছে একটা সুন্দর কবিতা হ্যাঁ। শুনে নি। এই প্রসঙ্গে কবি সুবোধ সরকারের ময়ূরপঙ্খী কবিতাটি শোনাই। মেয়ে হলে কি নাম রাখতে, কি নাম, কি নাম, কি নাম রাখতাম? ময়ূরপঙ্খী। কম করে 19 জন কবি, লেখক, অধ্যাপক বলেছেন, বুঝলে, এক ছেলে ছেলে নয়, তোমার একটা মেয়ে হওয়া দরকার। ছেলে খারাপ হলে বিপদ, ছেলে ভালো হলেও বিপদ। খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে, ভালো হলে আমেরিকা কেড়ে নেবে। মেয়ে হলে নাম রাখতাম ময়ূরপঙ্খী। ভুল বললাম, বলতে হবে নাম রাখবো ময়ূরপঙ্খী। ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট হাত, টলমল করে এগিয়ে আসছে সে আমার দিকে। ময়ূর, মা তুই আমাকে ভালোবাসবি তো? ছেড়ে যাবি না তো? অ্যাপ্লাই করেছো? জিজ্ঞেস করলো সমস্বরে 3 জন। আমি বললাম দেখেও এসেছি, যে কোনো দিন হোম থেকে টেলিফোন এলে ছুটে গিয়ে তুলে আনবো ময়ূরপঙ্খীকে। চুমোই চুমোই তাকে ভরিয়ে তুলবো। সে তার 4 বছরের দাদা রনুবাবুর সঙ্গে কাদা হয়ে ঘুমিয়ে থাকবে। অ্যাপ্লাই করেছো? মাত্র 2টো শব্দ, 2টো ধ্বনি, এত তীক্ষ্ণ কখনো লাগেনি। রাত্রে ঘুমের মধ্যে বহু দূর থেকে প্রতিধ্বনি এসে জিজ্ঞেস করলো, অ্যাপ্লাই করেছো? আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছো? হাওড়া, শিয়ালদা, চৌরঙ্গি, কালীঘাট, শোভাবাজার ফুটপাত থেকে ছোট্ট ছোট্ট কুচি হাত, হাজার হাজার হাত উঠে এলো ঘুমের ভেতর। আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছো? বাকি রাত উঠে বসে থাকি, আমার জন্য কাক ভোর। ফুটপাত আর ফুটপাত ঘুমিয়ে রয়েছে এক ভারতবর্ষ ময়ূরপঙ্খী। আমরা কি পারি না ঘুম থেকে, রাস্তা থেকে, ফুটপাত থেকে একটি করে ময়ূরপঙ্খী ঘরে তুলে আনতে? সত্যি, নতুন বছরে খুব সুন্দর ভাবনা। এইভাবেই তো কত সন্তানহীন পরিবার, তারা যদি একটি করে সন্তানকে অ্যাডপ্ট করেন, এরকম অনাথ শিশুকে, তাহলে সত্যি তারাও মা বাবা পায়, ঘর পায়। খুব সুন্দর ভাবনা। নতুন বছরের প্রস্তুতি শুরু হয়ে যায় বোধহয় আরো 1 সপ্তাহ আগে থেকে, বড়দিনের দিনটিকে কেন্দ্র করে। সারা পৃথিবী জুড়ে এই দিনটি
পালিত হয়ে থাকে। বড়দিন আমারও ভীষণ প্রিয়। সেই যে মহামানব, যিনি বলতে পেরেছিলেন, ঈশ্বর তুমি তাদের ক্ষমা করো, ওরা জানে না ওরা কি করছে, যিনি নিজের হত্যাকারীদেরও ক্ষমা করতে পেরেছিলেন, তার স্মরণে বড়দিনের দিনটি সারা পৃথিবী জুড়ে পালন করা হয়ে থাকে। আমিও বাড়িতে ছোট করে পালন করি, যীশুখ্রিস্টের ছবির সামনে মোমবাতি জ্বালাই, কেক দিয়ে তাকে, যেহেতু শুভ জন্মদিন সেটি। তো এই প্রসঙ্গে একটা কবিতার কথা মনে পড়ে যাচ্ছে। ঈশ্বর মানুষ হয়েছেন, এবার মানুষ ঈশ্বর হবে। সামান্য কোটি বস্ত্র পরিয়ে ক্রুশে আরোপ করল যিশুকে। চারটে সৈন্য যারা তদারক করছিল তারা বসলো যিশুর পোশাক নিয়ে ভাগাভাগি করতে। কেউ নিল বহির্বাস, কেউ কোমরবন্ধ, কেউ পাগড়ি, কেউ জুতো, কিন্তু গায়ের জামাটা কে নেবে? কি সুন্দর জামাটা, এক ফোঁটা সেলাই নেই কোথাও, সমস্তটা একসঙ্গে বুনে তোলা, বুঝি ওর মার তৈরি। কিন্তু এটা তো ছিঁড়ে 4 ভাগ করা যাবে না। এসো আমরা জুয়ো খেলি, দেখি কার বরাত খুলি। পাদ্রী, পুরোহিত থেকে পথচারী সবাই গালি দিচ্ছে। কতই তো বলে বেড়াতে তুমি ভগবানের পুত্র, কই দেখি নেমে এসো ক্রুশ থেকে, দেখাও পুত্রত্ব। আবার বলে করছে যদি সত্যি পুত্র হতো ভগবান নিশ্চয়ই আসতেন ওকে সাহায্য করতে। কেউ যখন আসছে না বোঝা যাচ্ছে ওর বাহাদুরি। ভগবান যদি সত্যি আসতেন ওকে সাহায্য করতে, কি প্রমাণ হতো? প্রমাণ হতো যে ঈশ্বর প্রেম ক্রুশ পর্যন্তই যেতে পারে, ক্রুশ অতিক্রম করে যেতে পারে না মৃত্যু পর্যন্ত। যেন যতক্ষণ ক্রুশ বহন করে আনছে ততক্ষণই প্রেম, যেই ক্রুশে বিদ্ধ হলো আর প্রেম নেই। যেন প্রেমের কোথাও টানা যায় সীমারেখা, বলা যায় এতটুকু, এত দূর, এই অবধি। শুধু বাঁচালেই প্রেম, মারলে প্রেম নয়। কি এমন যন্ত্রণা আছে যা প্রেম সইতে পারে না? কি এমন লাঞ্ছনা আছে যা পারে না প্রেম ক্ষমা করতে? যিশু হঠাৎ আর্তনাদ করে উঠলেন, হে ঈশ্বর, আমাকে তুমি কেন ত্যাগ করলে? এ কান্না তো আমাদের কান্না, আমাদের নালিশ। যিশু যন্ত্রণার মধ্যে প্রসন্ন হাসি মুখে বিদায় নিতেন নীরবে। আমাদের মনে হতো তিনি বুঝি আমাদের কেউ নন, ঈশ্বর হয়ে তিনিও ছেড়ে গিয়েছেন আমাদের। তিনি না কাঁদলে আমাদের কান্নায় তার কাঁদা হতো না, আমাদের রক্তে ঝরতো না তার বুকের রক্ত। মানুষ ঈশ্বরকে হত্যা করলো, মানুষকে বাঁচিয়ে দিলেন ঈশ্বর। মানুষ ঈশ্বরকে দিলেন নশ্বরতা, ঈশ্বর মানুষকে দিলেন অমরত্ব। ঈশ্বর মানুষ হলেন, এবার মানুষ ঈশ্বর হবে, হবেই। ভুলুদা, তাহলে তোমার কাছে একটা সুন্দর বাজনা শুনিনি?
সত্যি মনটা ভরে গেল। দোলন, তাহলে তোমার কাছে একটা সুন্দর কবিতা শুনে নি। আমি কবি ভবানী তুষার মজুমদারের বড়দিন কবে ঠিক বড় হবে শোনাচ্ছি। এখনো দেশের রক্ত ঝরছে যিশুর, দুবেলা দুমুঠো আহার জোটে না শিশুর। এখনো মাথায় মুকুট ক্রুদ্ধ কাঁটার, লুকোচুরি খেলা মুখেতে মুখোশ আটার। এখনো জুডাস নয় ভয়ে জড় সড়, বড়দিন আজও হয়নি সত্যি বড়। এখনো জোসেফ ফুটপাথে ঘর বাঁধে, দুঃখিনী মামেরি ইট পেতে খুদ রাঁধে। এখনো শিশুরা পায় না শীতের চাদর, কোলে তুলে কেউ করে না তাদের আদর। এখনো যিশুরা অনাহারে মরো মরো, বড়দিন আজও হয়নি সত্যি বড়। এখনো অসীম করুণা যিশুর চোখে, ব্যথিত হৃদয়ে কাঁদে জগতের শোকে। তবু মানুষের ভাঙবে না আজও ভুল, ফুলের বুকেতে ফোটাবে হিংসা হুল। মরবে মানুষ ভয় কেঁপে থরো থরো, বড়দিন তবে হবে কবে ঠিক বড়। এখনো যিশুর ঠোঁটে ফোটে তবু হাসি, সে হাসি কি বলে? ভালোবাসি ভালোবাসি। ভুলে জাত পাত হাতে রাখো হাত যদি, পাথরের বুকে ছোটে আতরের নদী। বড়দিন তবে সত্যি হবে বড়, বড়দিন তবে সত্যি হবে বড়। নতুন বছর এলেই মনে কেমন যেন একটা খুশি খুশি জেগে ওঠে। মনে হয় পাহাড়, সমুদ্র, নদী, জঙ্গল সবকিছু যেন দুহাত বাড়িয়ে ডাকছে, কাছে আয় কাছে আয়। মনটা ছুটে চলে যেতে চায় তাদের কাছে, পাহাড়ে, অরণ্যে, সমুদ্রে, নদীর কাছে। আর সেই সঙ্গে কাছে পিঠে পিকনিক আছেই। আর জানুয়ারি মাস থেকেই তো শুরু হয়ে যায় কলকাতা বইমেলা। ওই 10-12টা দিন যে কোথা দিয়ে কেটে যায় সত্যি বুঝতেই পারা যায় না। তাহলে দোলন, তোমার কাছে একটা সুন্দর কবিতা শুনে নি। আমি বইমেলার প্রসঙ্গে একটি মজার লেখা শোনাচ্ছি। লেখক রিক, লেখাটি সংগৃহীত। বইমেলার ফিরে হারিয়ে যাওয়া দুই হতভাগ্য বন্ধুর টেলিফোনিক কথোপকথন। স্পিকার অন আছে। হ্যালো, হ্যাঁ তুই কোথায়? এই তো বাংলাদেশে। তুই কোথায়? এই তো ভিয়েতনামের সামনে ঘোরাঘুরি করছি। সেটা কোথায়? আরে নেপালের পাশেই তো ভিয়েতনাম। নেপালটা কোন দিকে? তুই এক কাজ কর, বাংলাদেশ থেকে হেঁটে বাঁদিকে স্পেনে ঢুকে পড়। স্পেনের পরেই জাপান, সেখান থেকে 5 পা এগোলেই ইতালি, ইতালির পাশেই নেপাল, একেবারে গায়ে গায়ে। আর চোখে দেখলাম পাশে দাঁড়িয়ে একটা 10-12 বছরের বাচ্চা ছেলে তার সদ্য কেনা অ্যাটলাসের ভৌগোলিক ম্যাপটার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। সত্যি বইমেলার অপার ক্ষমতা। বইমেলায় যে কোথায় পারে আমেরিকা ও চায়নাকে, ভারত আর পাকিস্তানকে প্রতিবেশী করে দিতে, বন্ধু করে দিতে। পাশাপাশি দেখা যায় স্টলগুলো রয়েছে। সত্যি বুলুদা, তোমার কাছে তাহলে আর একটা সুন্দর বাজনা শুনে নি।
আজকের দিনের একেবারে উপযুক্ত পরিবেশ যেন রচিত হয়ে গেল। এই সুরটা বাদ দিয়ে তো নতুন বছরকে ভাবাই যায় না। যেমন বললাম যে জানুয়ারি মাস এলেই, নতুন বছর এলেই মনটা যেন কেমন বেরিয়ে পড়তে চায়, ছুটোছুটি করতে চায়। সেই প্রসঙ্গেই একটা কবিতা মনে পড়ে যাচ্ছে। চলো উস ঝড়, চলো উস ঝড়, চলো উস ঝড়, চলো উস ঝড়, হই উস ঝড়, ওই উস ঝড়, হই উস ঝড়, ওই উস ঝড়। উস ঝড় সেই ছোট বাঁকা নদী সাঁওতাল পরগনাতে, নেচে নেচে চলে পাহাড়ি দুলালি পল্লীর বন কোনাতে। শুনেছি যে তার চপল ছন্দ উপল ঘুঙুর চরণে, দেখেছি যে তার মোহনীয় রূপ বালির ওড়না পরনে। ভেবেছি কেবল তটে বসে তার কারপানে চলে নাচিয়া, কুলু কুলু তালে উলু উলু ধ্বনি বারে বারে ওঠে বাজিয়া। চলো উস ঝড়, চলো উস ঝড়, চলো উস ঝড়, চলো উস ঝড়, হই উস ঝড়, ওই উস ঝড়, হই উস ঝড়, ওই উস ঝড়। সাঁওতাল ছেলে ঝাঁপতাল তোলে ডিমি 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 মাদলে, ঝিমি 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 সুর ঝরে পড়ে ক্ষণিক ভাদর বাদলে। বুনো মেয়ে আসে এপাশে ওপাশে তোফা জবা সোপে খোপাতে, জল ভরে আর গান করে তারা, আমি বসে দেখি তফাতে। হরিয়াল ডাকে বনের আড়ালে, মেঘ উড়ে যায় বাতাসে, জাগে রবিকর কাঁপে থর থর শাল পিয়ালের বাতাসে। চলো উস ঝড়, চলো উস ঝড়, চলো উস ঝড়, চলো উস ঝড়, হই উস ঝড়, ওই উস ঝড়, হই উস ঝড়, ওই উস ঝড়। গীত সঙ্গীত এবং এসএম প্রোডাকশনের পক্ষ থেকে চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুদের ইংরাজি নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও এক রাশ ভালোবাসা জানিয়ে আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নতুন বছর আপনাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুক, এই শুভকামনাই রইল।